পয়লা ডিসেম্বর ছিল বিশ্ব এইডস দিবস, তাই আমাদের বিএড কলেজ অর্গানাইজ করেছিল একটা র্যালির। যে র্যালির মধ্যে দিয়ে আমরা প্রত্যেকে কলেজের ছাত্রছাত্রীরা বিভিন্ন রকম ব্যানার, বিভিন্ন রকম হাতের পোস্টার কার্ড বানিয়ে সেই চার্টগুলোকে নিয়ে আমরা রাস্তার মধ্যে বেরিয়ে সাধারণ মানুষের মধ্যে একটা সচেতনতা বোধ গড়ে তোলার প্রচেষ্টা জানালাম। আসলে কি বলুন তো, আমাদের সমাজে অনেক কিছুই চলে যেগুলো আমরা গোপনে লুকিয়ে রাখি, কিন্তু গোপনে থাকলে সেগুলোর কি কোনো সুরাহা হবে? নিশ্চয়ই নয়। তাই সবার সঙ্গে খোলামেলা আলোচনার মাধ্যমেই আমাদের কিন্তু সেই সমস্ত প্রবলেমগুলোকে সলভ করতে হবে। এইগুলোই কিন্তু সেই সচেতনতার একটা কাণ্ডারির অংশ বলে মনে করতে পারেন। সেইভাবেই আমরা চেষ্টা করেছিলাম আমাদের উজ্জ্বল স্যারের তত্ত্বাবধানে থেকে এই কাজটা কিন্তু সম্পন্ন করতে। জীবন দিয়ে ভুলের মাসুল, স্বাস্থ্য সুস্থ রাখতে হলে এইডস কি জানতে হবে, না জানলে হবে ভুল, না জানলে হবে ভুল। জীবন দিয়ে ভুলের মাসুল, একবারই ব্যবহার, তবে হবে এইডস জীবাণুর হার। কথা যদি না রাখো মনে, এইডস শরীরে ছড়াবে গোপনে। এক সিরিঞ্জ একবারই ব্যবহার, তবে হবে এইডস জীবাণুর হার। তাহলে তাহলে শুনলেন তো আমাদের কর্মসূচির একটা অংশ, কিভাবে আমাদের এই অনুষ্ঠানটা সম্পন্ন হয়েছে। আসলে আমরা পথে নেমেছিলাম, ঘরে বসেই শুধু জ্ঞান দেওয়া নয়, রাস্তায় নেমে সাধারণ মানুষের কাছে পৌঁছে যাওয়ারই আর এক নাম জর্জ কলেজ। বিএডের এই তত্ত্বাবধানে থেকে আমরা সত্যিই শিখতে পারছি, শুধু এসি ঘরে বসে আমরা অনেক লেকচার দিতে পারি, কিন্তু জীবনের পথটা অনেক কঠিন। জীবনের সেই পথটা আসলে মরুভূমির মতো। মরুভূমির মধ্যে এক বিন্দু জল পেতে গেলে যেমন কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়ায় না, ঠিক মানুষের কাছে পৌঁছে তারকে হাতে কলমে শিখিয়ে আসা, তার মধ্যেই সচেতনতাটা গড়ে তোলাটাই কিন্তু আরও একটা কঠিন ব্যাপার। আমরা তাই শুধু সেমিনার রুমে বসে দু চারটে বক্তব্য বলে দিলাম, মানুষের কাছে তার ছবি পোস্ট করে দিলাম না, এইভাবে সচেতনতা গড়ে তোলা যায় না। সচেতনতার জন্য মানুষের কাছে পৌঁছতে হয়, মানুষের দুয়ারে কড়া নেড়ে তাদেরকে হৃদয় থেকে উদ্বুদ্ধ করতে হয়। আর আমাদের উজ্জ্বল স্যার সেই শিক্ষায়, সেই মন্ত্রেই আমাদের দীক্ষিত করেছেন। তিনি শিখিয়ে দিলেন কিভাবে মানুষের কাছে পৌঁছতে হয়, কিভাবে একটা অনুষ্ঠানকে অর্গানাইজ করতে হয়, কিভাবে এগিয়ে চলতে হয় তার পথ ধরে। তাই স্যারের কাছে আমরা চিরকৃতজ্ঞ। স্যার যেভাবে আমাদেরকে এইভাবে যে হৃদয় দিয়ে আপ্লুত করে এই কাজটা শেখানোয় অনুপ্রাণিত করতে পেরেছেন, জানি না স্যারের জীবনে আমরা কতখানি এর ভূমিকা পালন করলাম, কিন্তু স্যার প্রত্যেককে যে মন্ত্রে দীক্ষিত করে দিলেন, আমরা এবারে যে কোনো কাজেই এইভাবে কিন্তু অংশগ্রহণ করে খুব সুন্দরভাবে সেটাকে সম্পন্ন করার কিন্তু চেষ্টা করব। সেখানে আমাদের প্রিন্সিপাল থেকে শুরু করে সমস্ত টিচার্সরা ছিলেন, সমস্ত প্রফেসরসরা ছিলেন। যাই হোক, তোমরা এই অংশগ্রহণের অংশটুকু দেখে কেমন লাগলো কমেন্ট করে জানিও।